চিন্তা করতে আছে আমার জামাই তো নিজের নামই লিখতে পারে না, হেলিকপ্টার কেমনে চালায়। কথা কি বোঝেন? তারপরও বউয়ের লাগে একটু ফাফল লইছে, একটু দাম দেখাইছে যে আমি কিন্তু বিমান চালাই, তুমি আমারে মগা মনে করছো, তুমি পাইলটের বউ। বউয়ের লাগে একটু রস তামাশা করা যায়, এটা ভালো খারাপ না। বউ চিন্তা করতে আছে পাইলট গিরি করে সৌদি আরবে, বাহ তো সেই জামাই। রাইতের বেলায় জামাই বউ ঘুমাইছে, ঘুমের ভিতরে জামাই বলতে আছে জোতায় পালিশ লাগবে, পালিশ। ও মাই গড, এটা আবার কি কয়? তার মানে সে সারাদিন যেটা করত ওটা অনেক সময় ঘুমের ভিতরেও প্রকাশ পায়। সকালবেলা বউ এরকম কন্যা দিয়ে গুতা মারছে, কি বিমান কই তোমার, তুমি দেখি জুতা খুঁজবার লাগছো। সমস্যা কি? সমস্যা হয়েছে তুমি ঘুমের ভিতরে কইতে আসছো তাই পালিশ লাগবে, পালিশ। তার ধরা হয়ে গেছি কে আমি? প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি। কাজ তো কাজই, লা নাদামাতা ফিল আমালি, কোন কাজে লজ্জা নাই, তবে মানুষের পকেট থেকে অবহিত টাকা নেওয়াটাই হলো লজ্জা আর ইতরের ব্যাপার। বাবার টাকা আছে বসে বসে খান, বাবার টাকা আছে বসে বসে খান, এই কথাটা খুব ভালো লাগছে আমার। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রায় বলে বাবার টাকা আছে বসে বসে খান, বাবার টাকা নাই কর্ম করেন। কি করবেন? ব্যবসা করেন, পারি না। সবজি বিক্রি করেন, পারি না। বাদাম বিক্রি করেন, পারি না। রিক্সা চালান, পারি না। ভিক্ষা করে খান, তারপরেও দুর্নীতি আর চুরি করা যাবে না। সুবহানাল্লাহ, কথার নোট কি? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। জান্নাতে তারাই যাবে যারা সহজ সরল দিলের অধিকারী, যে যেটা জিহ্বায় লারে সেটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। এজন্য রাসূল বলেছেন যখন তুমি ঘুমাইতে যাবা তখন ওযু করে বিছানায় শুইয়া পড়বা, আর জিহ্বা লড়ায়া লড়ায়া পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকো। ঘুমের ভিতরেই দেখবা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। পড়তে থাকো। কেউ যদি জিহ্বা লড়াইয়া একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেউ যদি একবার জিহ্বা লড়াইয়া আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে, আল্লাহর রাসূল বলেন 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই না, 10টা নেকি তার আমলনামায় লেখা হয়, 10 গুণ মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু তাই না, তার বাবার নাম, তার ঠিকানা সহ একজন ফেরেশতা পুরা ডিটেইলস, তার ঠিকানা সহ তার ডাটা সহ রাসূলুল্লাহর রওজা আতাহারে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ঢাকা থেকে একবার না চাঁদপুর থেকে একবার লঞ্চে বরিশাল যাইতেছি। বরিশালের নাম শুনছেন না? লঞ্চ আছে না? আছে। তো লঞ্চে কিছু হকার উঠে, হকার দেখছেন নাকি? মানে এক একজনে এক একটা বিক্রি করে। তা আমরা তখন ছোট মাদ্রাসায় পড়ি চট্টগ্রামে। তো লঞ্চে উঠার পরে দেখলাম রাত তখন 2টা বাজে, চাঁদপুরে ঘাট দিছে, লঞ্চ যাবে বরিশাল। তো উঠার পরে দেখলাম একজন হকার এক হাতে শার্ট আর এক হাতে প্যান্ট বিক্রি করতেছে। শার্ট আর প্যান্ট, কিছু প্যান্ট তার হাতে, কিছু শার্ট তার হাতে। এখন সে বলতেছে বাইচালন 30, বাইচালন 40। কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। বাইচালন 30, বাইচালন 40। এখন একজন মুরব্বী তাকে বলল, বাবা এত সুন্দর করে বলো বাইচালন 30, বাইচালন 40, তোমার বাড়ি কই? 30, 30। তোমার নাম কি? 40, 40। ও আল্লাহ, কয় কি? তার মানে তাকে যাই জিজ্ঞেস করে সে বলে 30 আর এটা তার জিকির, মানে অটো হয়ে গেছে গা, ঘুমের ভিতরে এটাই কয়। বিশ্বাস করেন, চোখে দেখা, একটা না কতগুলা হিসাব ছাড়া। এই বেচারায় বেচা বিক্রি কইরা আমাকে বাসায় হইয়া রয়েছে।
সব বেচার পরে 30 আর 40 টাকা প্যান কি একেবারে আপনার গামছা গমছা দিয়ে আর প্যাকেট ট্যাকেট করা কি স্পেশাল থাকে? ওইটা বেচে আবার ঝাড়ু দেয়, ওইটা আবার মাথার নিচে দিয়ে হইয়াও থাকে। কথা কন না কার? আবার খাওয়ার টাইমে দেখি বিছাইয়া রুটি আর কলাও খায়, ওইটা হেই প্যান আর হেই শাক মাথায় দিয়ে হইয়া রইছে। আমরাও পাশে শুয়ে রইছি, ঘুমের ভিতরে হঠাৎ চিল্লান মারছে 30 এত ঘুমাইতেছে। যেই কইছে 30 একটা উঠতে মারছে দৌড়। ঘুমন্ত ব্যক্তির পাশে যদি হঠাৎ চিৎকার মারে তার তো মাথা ঠিক থাকে না। যখন দৌড় মারতেছে লঞ্চের চুকানম্যান নিচে বয়ে রইছে, হে টাইনা বেরা তুই কই যাও? আমি তো মনে করছি লঞ্চ বুঝি পানির তলে যায়। তখন আমরা চিন্তা করলাম, ওরে আল্লাহ, এই জন্যই তো বলা হয়েছে আল্লাহর জিকির জিহ্বায় রাখবা, আল্লাহ স্মরণ জিহ্বায় রাখবা, বেশি বেশি কোরআন পড়বা, বেশি বেশি আল্লাহকে ডাকবা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এটা জিহ্বায় লাইগা গেলে কলিজায় লাইগা যায়, মরার সময় আল্লাহর নাম মুখ থেকে বেরিয়ে যায়। ঠিক না বেঠি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিষ্কার অন্তরটাই কাজে আসবে। যার দিল যত ভালো তার মর্যাদা রবের কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিদ দোসারি। বাইতুল্লাহ শরীফের সবচেয়ে কম বয়সী ইমাম, যার তেলাওয়াত শুনলে মনে হয় যেন মৃত মানুষও জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। মানে মনে হয় এত চমৎকার তেলাওয়াত। সবচেয়ে কম বয়সী ইমাম ইয়াসিদ দোসারি। আমি প্রায় রমজান মাসে বাইতুল্লাহে থাকি, তারাবি ওখানে আদায় করি। তো ইয়াসিদ দোসারি এই রমজানে সাংবাদিকদের কাছে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারটা আমার কাছে এখনো আছে। ইয়াসিদ দোসারি বলেন, রমজান মাস, খানায়ে কাবা, জুমার সময় জুমার খুতবা দেওয়ার জন্য আমার নাম যখন ঘোষণা হইল, 5 জন ইমাম পালাক্রমে এক একজনের নাম সিরিয়ালে আসে। ইয়াসিদ দোসারি বলেন, আমার নাম ঘোষণা হইল, আমি জুমার খুতবা দেওয়ার জন্য খানায়ে কাবা বাইতুল্লাহে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। প্রচন্ড রোদের তাপ, লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবার চতুর্দিকে বসে আছে। এক একজনে কাপড় পেঁচাইয়া পাগলের মতো রবের প্রেমে পাগল হয়ে হাবুডুবু খাইতেছে। ইয়াসিদ দোসারি বলেন, জুমার খুতবা দেওয়ার জন্য যখন আমি দাঁড়ায় গেলাম, জুমার খুতবা পড়তেছি, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল ইসলাম। প্রথম শুকরিয়া রব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমারে মুসলমান বানাইছো। আরো জোরে ভলিউম বাড়ায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাল হামদু বিল ঈমান, তুমি আমাকে ঈমানের নূর দান করেছো। ওয়ালাকাশ শুকরু বিল ইসলাম, আমার ধর্ম, আমাদের ধর্ম হলো পিওর ধর্ম ইসলাম। ওয়ালাকাশ শুকরু বিল কুরআন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমারে কোরআনের নূর সিনার ভিতরে দান করেছো। যেই কোরআন শোনার জন্য রমজান মাসে বাইতুল্লাহর চতুর্দিকে প্রায় 40 লক্ষ মানুষ দাঁড়িয়ে যায়। চমৎকার তেলাওয়াত দোসারি, হাই হাই, পড়ার মজা কি! যুবক ভাইয়েরা আমার, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক বন্ধ করে দাও। ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপো আর ল্যাংটা নাচ গান নিয়ে ব্যস্ত। হঠাৎ যদি মরণ হয়, বেঈমান হয়ে মরা লাগবে। ঘুমাবার আগে মোবাইলের যত ফাংশন আছে বন্ধ করে দিয়ে, যদি মোবাইল টিপতে মনে চায়, কানের পাশে শায়েখদের, বড় বড় শায়েখদের কোরআন তেলাওয়াত বাজাবা। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাও, সারা রাত নফল নামাজের নেকি আমলনামায় জমা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত চালু করে দাও।
ইয়াসিদ দোসারি বলেন, খুতবা শেষ হয়ে গেল, আমি অসুস্থতা অনুভব করতেছি, এবার আমি সালাতের জন্য সামনে দাঁড়ায় গেলাম। আমার সামনে আল্লাহর ঘর খানায় কাবা, চতুর্দিকে লক্ষ লক্ষ মুসল্লিরা দাঁড়ায় রয়েছে। আমি খানায় কাবার সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলাম, আমার সিদ্ধান্ত হলো, চিন্তা হলো, প্রথম রাকাতে আমি একটু বড় আয়াত তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে একেবারে ছোট্ট একটা সূরা পড়ব, কারণ রোদের যেই পরিমাণ তাপ, মুসল্লিদের দাঁড়ায় থাকতে কষ্ট হয়। ইয়াসিদ দোসারি বলেন, প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়া শুরু করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, তেলাওয়াতের ভিতরে আবেগ ছিল, ভালোবাসা ছিল, রবের ভয় ছিল। আর এই তেলাওয়াতের ভিতরে আমি টের পাইলাম যে পিছনে অনেক মুসল্লিরা নামাজে কান্নায় ভেঙে পড়েছে। যার দিল যত ভালো, সে নামাজে দাঁড়াইয়া থাকতে তত বেশি মজা পায়। যার দিল যত ভালো, সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে তত মজা পায়। যার দিল যত ভালো, সে মসজিদে গিয়া সালাতে দাঁড়ায় থাকতে তত মজা পায়। যার দিল যত পরিষ্কার, তার দ্বারা গুনাহের কাজ কম হয়। যার দিল যত ভালো, তার দ্বারা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি হতে পারে না। ইয়াসিদ দোসারি বলেন, আমি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলাম, দ্বিতীয় রাকাতে আমি সূরা কুরাইশ তেলাওয়াত শুরু করলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত রব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। এই ঘরের রবের গোলামি করো, ওই ঘরটা হলো আল্লাহর ঘর। ইমাম দাঁড়ায় বলতেছে, এই রবের ঘরের গোলামি করো, এই রবের ঘরের মালিকের গোলামি করো। আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত শেষ করলাম, সালাম ফিরাবার পরে টের পাইলাম পিছন থেকে এক যুবক দৌড়ায় আমার দিকে আসতেছে। পুলিশ আইসা তারে থামায়া দিছে, নিরাপত্তার দরকার আছে। পুলিশ যখন যুবকরে আটকায়া দিছে, ইয়াসিদ দোসারি বলল, আমি বুঝতে পারলাম যুবকের মায়াবী আওয়াজ আর কান্না বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আবেগ ভরা কান্না। আমি পুলিশকে বললাম, রাস্তা ছাইরা দাও, আমার কাছে আসতে দাও। যুবক যখন আমার কাছে আসলো, তাকায়া দেখলাম যুবকের চেহারার ভিতরে এখনো ট্যাটু আঁকা আছে, ট্যাটু। তার মানে যুবক বেলাইনের যুবক, যদিও মুসলমান কিন্তু বেলাইনের ছিল। আমি তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া এহরামের কাপড় ভিজতেছে। প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া শাবাত, কেন কাঁদো, কি হয়েছে তোমার, চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? যুবক বলতে আছে, দোসারি সাহেব শুনে নেন, এই কান্নাটা কষ্টের কান্না না, এই কান্না হলো আনন্দের কান্না। আমার বয়স 22 বছর, আমার বাড়ি হলো ইউরোপে। আমার মাও সালাত পড়ে না, বাবাও পড়ে না। একটা টাইমে দেখি আবার আব্বা আম্মা সালাত শুরু করেছে, কারণ তাদের ভিতরে মরণের ভয় ঢুকছে। আমিও সিদ্ধান্ত নিলাম কি করব, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মদ পান করি।
মেয়েদের সাথে গিয়ে আড্ডা মারি, দেহের ভিতরে ট্যাটু আর্ট করছি, ইহুদিদের কালচার আমি গ্রহণ করেছি, আমি একজন মুসলিম সন্তান। এলাকার কিছু বন্ধু বান্ধব চিন্তা করলো যে রমজান মাসে এখানে থাকা যাবে না, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করব। আল্লাহু আকবার। তখন আমাকে বলল, রমজান মাসে তো মদ খাওয়া যাবে না, রমজান মাসে তো কোনো নারী নিয়ে আড্ডাবাজি করা যাবে না, তো কি করা যায়? চলো, জীবনে অনেক পাপ করছি, এবছর রমজানে কাবায় গিয়া সময় কাটাবো, একান্ত রবের সাথে সময় কাটায়া গুনাহ মাফ করাবো। আমি চলে আসছি তাদের সাথে খানায় কাবার এখানে। আসার পরে আমার খুব ভালো লাগতেছে। সকালবেলা আমি জেদ্দায় নামার পর ওখান থেকে আমাকে নিয়ে আসা হইল কাবায়। ইহরামের কাপড় পইরা যখন আমি তাওয়াফ কমপ্লিট কইরা আপনার পিছনে দাঁড়ায় গেলাম, আপনার নামাজের ভিতরে, সালাতের ভিতরে ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত শুইনা মনে হইতেছে আমার ভিতর থেকে শক্ত পাথরের মতো দিলটাকে আল্লাহ আস্তে আস্তে নরম বানায়া দিছে। দোসারি, আমি জীবনে অনেক পাপ করছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি। এই জিহ্বায় মদ লাগাইছি, দাঁত দিয়া মদের বোতল কামড়ায়া ধরছি, মদ পান কইরা কইরা কলিজাটারে কালা বানাইছি। আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আমার ভয় লাগতেছে, না জানি কোন মসজিদের পালকি বাড়ির সামনে চলে আসে, ভয় লাগতেছে না জানি কোন সময় দোকানে কাপড়ের কাপড় আমার জন্য চলে আসে। আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব মারা গেছে, এবার আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন তুসারি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে সে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায় বাচ্চাদের মতো। বাচ্চা যেমন মায়ের পেট থেকে আসে নিষ্পাপ, যে তওবা করে সেও তেমন নিষ্পাপ হয়ে যায়। ইয়াসিন তুসারি বলেন, তওবা করো, করছি আবার করো। সে তার হাতের সাথে হাত লাগায়া দোসারি তওবা করাইতেছে। পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। হজ করার পরে বাড়িতে গিয়া কোনো ধরনের খারাপ আড্ডাখানায় যাবা না। কয় না, যাব না, আজ থেকে আমি দাড়িটাও রেখে দিলাম, জীবনে কাটবো না। দোসারি বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মানুষের সম্পদ কাজে আসবে না, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র তওবাকারী কলিজাটাই কাজে আসবে। আল্লাহু আকবার বলেন। যারা তওবা করে তাদের দিল ফ্রেশ থাকে, এজন্য ভালো দিলওয়ালা মানুষ হন। গেটাবের নাম মুসলমানি না, আত্মাটাকে পরিশুদ্ধ করার নামই হলো মুসলমানি। অন্তরটাকে পরিষ্কার বানায় নেন। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরাহা বিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দিল নরম হয়ে যাবে। কবরের কথা স্মরণ করো, দিল নরম হয়ে যাবে। আরো মজার বিষয় হলো, এরকম কিছু দিলওয়ালা সাহাবীদের ঘটনা বুখারী শরীফে আসছে। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা সাহাবী এশারের নামাজের টাইমে আবু হুরায়রাকে ডাক দিয়েছে। তামবিহুল গাফিলিনাস, ইয়া আবা হুরায়রা তাআল, আবু হুরায়রা একটু কাছে আসো। কেন? এই জন্য কাছে আসবো যে আমি এমন একটা ঝামেলায় পড়ছি যেটা তোমার মাধ্যমে সমাধান করতে চাই। কষ্ট হয় আপনাদের? আমি কি দোয়া করে দিব? আবু হুরায়রা বলতে আছে, কি সমস্যায় পড়লাম? পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সাবধান হয়ে যান মা, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচান, কবরের আযাব থেকে নিজেকে বাঁচান। কবরে কোনো পীরের পরিচয় চলবে না, মুর্শিদের পরিচয় চলবে না, কে সালাফি কে হানাফি এই পরিচয় কবরে চলবে না। কবরে পরিচয় একটাই চলবে, লা ইলাহা। কার ঈমান আছে কার ঈমান নাই এই পরিচয়টা কবরে চলবে। প্রিয় ভাইরা আমার,
মহিলা এবার যখন বলল আবু হুরায়রা আমি তো মারাত্মক গুনাহ করছি। কি করলা? বলে আমি জিনা করছি। আচ্ছা তারপরে? বলে আমি জিনা করার পরে প্রেগনেন্ট হইছি। আচ্ছা তারপর? বাচ্চা পেটের ভিতরে বড় হইছে। তারপর? সেই বাচ্চাকে আমি নিজের হাতে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে তুমি বিনাশ হয়ে যাও, হালাক হয়ে যাও। একই তো নিজে গোপনে জিনা করলা, আবার বাচ্চাটারে কেন হত্যা করলা? মহিলা বলতে আছে আবু হুরায়রা আমার কি কোনো ক্ষমার দরওয়াজা আছে নাকি? আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আবু হুরায়রা বলতে আছে সেটা আমি জানি না, তুমি দূর হও। মহিলাটা যখন বলল আবু হুরায়রা যেভাবেই হোক আমার ক্ষমা পাওয়া লাগবে। আবু হুরায়রা বলতে আছে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে রবের কাছে গোপনে তওবা করো। আল্লাহু আকবার। এটা বইলা আবু হুরায়রা চলে গেছে রাসূলের দরবারে। যাওয়ার পরে বলতে আছে ওগো আল্লাহর হাবিব একজন মহিলা ছিল, জিনা করছে, বাচ্চা পেটে আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আবার গলা টিপে হত্যা করেছে। ওই মহিলার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? আল্লাহর হাবিব বলতে আছে আবু হুরায়রা তুমি কি বলছো মহিলাটারে? আবু হুরায়রা বলতে আছে আমি মহিলাটারে বলছি দূর হ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর রাসূল বলতে আছে আবু হুরায়রা আল্লাহর আযাব যেমন কঠিন, আল্লাহর দয়া মায়াও তার চেয়ে আরো বড় মারাত্মক। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কোনো কমতি নাই, বড় বড় বেঈমানকেও আল্লাহ ক্ষমা করে দেয়। আবু হুরায়রা একটু আগেই তো হযরত জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আবু হুরায়রা শুনে নাও, আল্লাহ পাক বলেছেন কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, ঈমান আনার পরে গুনাহ করে, যেমন আমরা ঈমান আনছি আপনারাও আনছেন, ঈমান আনার পরে গোপনে অপরাধ পাপ আছে না নাই? গোপনে পাপ আপনারাও করছেন, অনেকেই গোপনে পাপ করে। আল্লাহ পাক বলেন নবী আপনি সুসংবাদ দেন ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে আবার যদি তওবা করে, সুসংবাদ দেন তওবা করার সাথে সাথে গুনাহটাকে দূরে সরায়া দিয়া ওই জায়গায় নেকি দিয়ে পূরণ করে দেওয়া হবে। মহিলাটারে সুসংবাদ জানায় দেন রব্বুল আলামিন সেই মহিলার যত গুনাহ ছিল, জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ, দুটাই মাফ করে দিয়েছে। এজন্য ভাইরা আমার কিয়ামতের দিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সন্তান তো দুনিয়ায় জীবিত থাকতেই অনেক সময় মা বাবার কাজে আসে না। এই নওগাঁর ভিতরে এমন ঘটনা ঘটছে, বাবার লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা বাবার সম্পদ নিয়ে মারামারি কইরা রক্তপাত ঘটাইছে। কথা কন না কা? বাবার লাশ কবরে রাখছে, লাশ কবরে রাইখা এরপরে ভাই বোন বৈশা জমিন নিয়ে মারামারি করে, অথচ বাবায় কবরে শাস্তি পায়। এজন্য অনুরোধ করে বলি মরার আগে দুই একটা ফ্যান মসজিদে দিবেন, মরার আগে দুই একটা লাইট মাদ্রাসায় লাগায় দেন, মরার আগে দুই এক বস্তা সিমেন্ট মাদ্রাসায় দেন। ছেলে মেয়ে যদি দোয়া নাও করে মাদ্রাসার প্রতিটা ইট আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আপনার সন্তানরা যদি দোয়াটা নাও করে কসম আল্লাহর এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই মাটির উপরে বসে আছো লিখে রাখো মাটি একদিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য ভালো কাজ যদি করেন মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে, খারাপ কাজ যদি করেন মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র কলবে সালিম পবিত্র আত্মাটাই কাজে আসবে। অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, নিজের আমল নিজের কাছে, নিজের সালাত নিজের কাছে, নিজের আখলাক নিজের কাছে। কখনোই অন্যকে নিয়ে চিন্তা করবেন না, আগে নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন।
কথা কন না কা? নিজের ছেলে নামাজ পড়লো কিনা খবর নেন, নিজের স্ত্রী নামাজ পড়লো কিনা খবর নেন, নিজে কতটুকুন বহিদ পন্থায় জীবন চালান খবর নেন। কারণ হারাম মাল দ্বারা দেহ যদি লালন পালন হয় ওটা কোনোদিন জান্নাতে যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দিলটারে পরিষ্কার বানান। বুখারী শরীফের হাদিস, 3 যুবকের ঘটনা, এটা মুসলিম শরীফে আসছে। আল্লাহর রাসূল বলেন 3 জন যুবক সফর করার জন্য দামেস্কে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, ঝড় তুফান বুঝেন আপনারা? মরুভূমির ভিতরে যদি ঝড় তুফান শুরু হয় তখন মানুষ বালুর কারণে চোখে দেখে না। 3 জন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায়, বলে গর্তের ভিতরে আশ্রয় নাও। 3 জনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। যখন গর্তের ভিতরে আশ্রয় নিল তখন তো আর মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম নাই। বিপদে যদি কেউ পড়ে তাকে দেখার একজন আছেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? এমন চিবায় পড়ছেন কেউ শুনে না আপনার কথা, কেউ দেখেও নাই আপনি কি পরিমাণ বিপদে আছেন। অপেক্ষায় থাকেন আপনার জীবনের কিছু ভালো কাজের কারণে আপনার রব আপনাকে নিজ কুদরতি হাতে সহযোগিতা করবে। এবার 3 জন যুবক সিদ্ধান্ত নিল গুহার ভিতরে পালাও, আশ্রয় নাও। আল্লাহর রাসূল বলেন গুহার ভিতরে 3 জন যুবক আশ্রয় দিয়েছে, পাথরের গুহা। যখন আশ্রয় নিল একটু পরে বাতাসের ধাক্কা একটা বড় পাথর আইসা গুহার মুখটা আটকে গেছে। ভাষা কি বুঝতেছেন? গুহার মুখ একেবারে লাইগা গেছে গা, এটা আর সরে না, পাথর, বিশাল পাথর। যখন গুহার মুখটা ফেসে গেল এবার 3 জন যুবক শ্বাস টানতে পারে না। যেমন এই যে চাঁদের রাইতে বগুড়া একজন ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। চাঁদের রাইতে বগুড়ার একজন ডাক্তার, তার মেয়ে ঢাকা থেকে বগুড়ায় যাইতেছে ঈদ করার জন্য। তাদের চিন্তা হলো সকালে ঈদ করব, রবের সিদ্ধান্ত হয়েছে কবরে যাওয়া লাগবে। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। ঠিক না বেঠিক? আপনার চিন্তা ভাবনা একটা, রবের সিদ্ধান্ত হয় আরেকটা। এমনটা হয় কি হয় না? তো গাড়ির ভিতরে এমন ভাবে ফাইসা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা দুমড়ে মুচড়ে বলের মতো গোল হয়ে গেছে। গাড়ি ভিতরে মেয়ে আছে, বাবা আছে, শ্বাস টানতে পারে না। লাশ বের করা লাগছে, গাড়ি কাইটা কাইটা লাশটাই না বের করা লাগছে। পরশুদিনও দেখলাম নেত্রকোনার রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে 1 জন আর 2 জন না 11 জন মারা গেছে। এরা কক্সবাজার যাওয়ার জন্য গাড়ির ভিতরে ডেক্স বাজাইতেছিল। তাদের চিন্তা ছিল কক্সবাজার যাবে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে যাইতে পারবা না, কবরে আসা লাগবে। বলেন সিদ্ধান্ত কার? এই যে এখানে বসে আছেন, বাড়ি যাবেন, সকাল হবে সালাত আদায় করবেন, কোনো গ্যারান্টি আছে? এই ঘটনা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব, একজন লোক উঠবেন না ইনশাআল্লাহ। বলেন। এবার 3 জন যুবক যখন দেখলো শ্বাস টানতে পারে না, অক্সিজেন ভিতরে বন্ধ হয়ে গেছে, 3 জন যুবক পরামর্শ করলো যে আমরা তো এখন মারা যাব, আমাদের তো মৃত্যু নির্ঘাত। কারণ অক্সিজেন বাতাস ভিতরে যায় না, অক্সিজেন পায় না, শ্বাস টানতে পারে না। শ্বাস টানতে পারাটা আল্লাহর নিয়ামত। শ্বাস যদি বন্ধ করে রাখেন, দেখেন আপনি 2 মিনিট বাঁচবেন না। কথা কন না কা? তো 3 জন যুবক বলতে আছে কি করব? জোরে চিৎকার মারো। এখানে যদি আমরা চিল্লাই কেউ শুনবে না, আমাদের সম্পদ আছে, সন্তান আছে, কোনোটাই তো কাজে আসতেছে না। 3 জন যুবক পয়সাওয়ালা, 3 জন যুবক সম্পদশালী, এমন একটা জায়গায় ফাইসা গেছে যেখানে তাদের কোনো উপকার আর সহযোগিতা কেউ করতে পারে না। তাদের কান্নার আওয়াজ, তাদের চিৎকারের আওয়াজ একজন শুনেন, ও নওগাঁর মুসলমান, তিনি হলেন কে? এবার 3 জন যুবক পরামর্শ করলো কি করব? কয় প্রত্যেকের আমল দিয়া রবের কাছে দোয়া করো। আল্লাহু আকবার বলেন।
প্রথম যুবক গর্তের ভিতরে কোনায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর দুইটা হাত তুলে বলতে আছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা। রব্বুল আলামিন, আমি একজন মা বাবা ভক্ত সন্তান, আমি আমার মায়েরে বড় ভালোবাসি, আব্বারেও ভালোবাসি। আল্লাহ, আপনি তো জানেন প্রতিদিন সকালবেলা আমি বকরির থেকে দুধ দহন করে আমি আমার মায়েরে পান করাই। ঘটনাক্রমে একটা গাছ কেনার জন্য আমি নদী পার হয়ে ওপার গেছি। আমি কি বানায়া বলতেছি? আস্তে বলবেন না, জোরে বলেন। এটা হাদিসের ঘটনা, গুগলে সার্চ দেন, স্পষ্ট রাসূলুল্লাহর হাদিস চলে আসবে। পরিষ্কার হাদিস, দুর্বল না, শক্ত হাদিস। আল্লাহু আকবার। রবের সাহায্য লাগবে, লাগবে কি লাগবে না? আর সাহায্য পাওয়ার আগে দিলটারে পরিষ্কার করা লাগবে। এবার প্রথম যুবক বলল, আমি গাছ কেনার জন্য নদী পার হইছি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছি। আইসা দেখি আমার বাচ্চারাও ঘুমায়, মাও ঘুমায়। আমি তখন বকরির থেকে দুধ দহন করে মা যতক্ষণ না জাগ্রত হয়েছে ততক্ষণ দুধের গ্লাস নিয়ে আমি পাশে বসেছিলাম। আমার বাচ্চাগুলা টের পাইছে, আমার কাছে আইসা বলে, আব্বু বকরির দুধ আমাদেরকে পান করাও। দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানদেরকে বলছি, সন্তান, আমার মা যতক্ষণ দুধ পান না করবে ততক্ষণ তোমাদেরকে দিব না। আমি আমার সন্তানের চাইতো মায়ের ভালোবাসি। ওই ডিমের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথর সরায় দাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথরটা একটু করে সরে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে মায়ের যে খেদমত করছিল কবুল করেছেন কে? দোয়া করছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়াহু শাইখান কাবীরা। আমি আমার বৃদ্ধ মা বাবারে বড় ভালোবাসি, দুধ পান করাই, পাথর সরায়া দেন। পাথর সইরা গেছে। 1/3 যখন সইরা গেল, এখন হালকা বাতাস ভিতরে যায়, শ্বাসও টানতে পারে। এবার দ্বিতীয় যুবক গর্তের কোনায় বসে আল্লাহর দরবারে আবার হাত তুইলা কান্না শুরু করছে। রব্বুল আলামিন, কি দোয়া করে দিব? তো উঠা বসা করেন যে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে, রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। কাকে? চাচাতো বোনকে। আমার চাচাতো বোন অনেক সুন্দর, সুশ্রী, অত্যন্ত চমৎকার সুন্দরী আমার চাচাতো বোন। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা চাচায় ঘরে ছিল না। আমি চাচার ঘরে গেলাম, গিয়া দেখলাম চাচাও নাই, চাচিও নাই। আমি আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার জন্য হাতটা বাড়াইছি। তখন আমার চাচাতো বোন বলেছিল, ভাই শুনে নাও, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই, নাপাক দেহ নিয়া কবরে যাইতে চাই না, হারাম দৃশ্য নিয়া কবরে যেতে চাই না, আল্লাহরে ডরাও। দয়ার মালিক আল্লাহ, চাচাতো বোন যখন বলেছে আল্লাহরে ডরাও, সাথে সাথে আমি চাচাতো বোনের দিকে হাতটা না বাড়ায়া গুটায়া নিছি। আর আমি আপনার দরবারে পড়েছিলাম, রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে হিফাজত করেন, আমাকে বাঁচান, গুনাহের থেকে আমাকে বাঁচায় রাখেন। ওই দিন চাইলে আমি চাচাতো বোনের সাথে বিছানায় শুইতে পারতাম, কিন্তু শুই নাই। চাইলে আমি জিনা করতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন তোমার ডরে জিনা করি নাই। ওই দিনের আমল যদি পছন্দ হয় তাহলে পাথরের গজব সরায়া দাও। আল্লাহর রাসূল বলেন, বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে। তৃতীয় যুবক হাত তুইলা বলে, আমি একজন ব্যবসায়ী আল্লাহ, আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত। ঘটনাক্রমে 1 মাস কাজ কইরা বেতন না নিয়ে বাড়ি চলে গেছে। 1 বছর আর 2 বছর নয়, 12 বছর পর আবার বাড়িতে আসছে। যেমন ধরেন একজন গার্মেন্টস কর্মী আপনার গার্মেন্টসে অথবা আপনার দোকানে 1 মাস ডিউটি কইরা বেতন না নিয়ে রাগ কইরা চলে গেছে। এই বেতনটা কি আপনার? আসতে বলবেন না, জোরে বলেন, এটা আপনার?
এটা তার টাকা, তার বাড়িঘর খুইজা হইল টাকাটা আপনার পৌঁছায়া দেওয়া উত্তম। একান্ত যদি নাই পান ওই টাকাটা তার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিবেন, ঠিক না ব্যাঠি? উচিত শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার প্রাপ্য অধিকার ফিরাইয়া দেওয়া। এক যুগ পরে যখন সেই যুবক আমার কাছে এসে বলল, মালিক 1 মাসের বেতনটা আমারে ফিরাইয়া দেন, আমার মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা লাগবে। রব্বুল আলামিন আমি ওই 1 মাসের বেতন ব্যবসায় খাটায়া কয়েক কোটি টাকা তার জন্য জমা করে রাখছি। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। ওই যুগে অনেক বড় ডেইলি ফার্ম হয়ে গেছে, এই যুগের ভাষায় কয়েক কোটি টাকা আমি ওই শ্রমিকের কাছে ফিরাইয়া দিছি। সে প্রথমে বলল, মালিক তুমি কি আমার সাথে মজা নাও? আমি বললাম, মজা নেই না, আল্লাহরে খুশি করার জন্য তোমার প্রাপ্য হক ফিরাইয়া দিছি। আল্লাহর রাসূল বলেন, দোয়াটা করার সাথে সাথে পাথর পুরাটাই সইরা গেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে 3 জন যুবক প্রথমে ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, দিলটারে পরিষ্কার বানাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মউত নামের স্টেশনটা সামনে আছে, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে, প্রিপারেশন নেন, প্রস্তুতি গ্রহণ করেন। গভীর রাত আল্লাহর কাছে কায়েমন বাক্যে দিল থেকে তওবা করে নেন। এখানে এমন মায়ের সন্তান আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে।